দেখুন এইটাই এই ফেয়ারটার খুব স্পেশালিটি, মানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু লাইভ বসে একদম মানে মেকআপ হচ্ছে এন্ড লাইভ মানে একদম পুরো ডেমো এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে কি ফাউন্ডেশন কিভাবে কি যা কন্টুরিং সবকিছু কিন্তু আপনাদের চোখের সামনে হবে। প্রফেশনাল বিউটি বা বিউটেক যে কোনো ফেয়ারে কিন্তু এনাদের কালেকশন একদম আলাদা থাকে, এনাদের কাজ এত ডিফারেন্ট। AIHBA কলকাতা, দেখুন এনাদের কাজ কিন্তু একদম ডিফারেন্ট থাকে। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেকআপের ফিনিশিং যেগুলো, বা শুধু মেকআপ নয়, দেখুন ব্যাকগ্রাউন্ডে দেখুন এনার যে কাজটা, এনার কিন্তু পুরো তৈরি করেছেন এই যা যা পুরো প্রপস আপনি দেখছেন, আমি তো এসে মানে অবাক হয়ে গেলাম, বিকজ এত সুন্দরভাবে দেখুন তৈরি করা মেকআপ, আপনার লুকটা দেখুন, জাস্ট মানে ইটস বিউটিফুল, ফ্যান্টাস্টিক। আমি প্রত্যেক বছর দেখি এত সুন্দরভাবে কাজগুলো করে, ইটস ফ্যান্টাস্টিক। ফার্স্ট টাইম অন ডিজাইনার রিডস, আমি এখানে কিন্তু একটা ফেয়ার আপনাদের দেখাতে চলেছি। এটা হচ্ছে একদম নতুন লোকেশন, এটা হচ্ছে বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টার, নট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ সবাই জানে যে মিলন মেলা, যেটা সেটা কি বলা হয়, যেটা সায়েন্স সিটির অপোজিটে আছে, বাট এইটা কিন্তু ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার, যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ঠিক পেছন দিকে। এটা হচ্ছে একদম পাশে, আপনারা দেখতে পাবেন এখানে বিল্ডিং দিয়ে গার্ড হয়ে যাচ্ছে, নাহলে আপনাদের দেখাতাম। এর পাশেই কিন্তু বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা গেটের পাশেই কিন্তু একদম আছে এটা। অ্যান্ড এখানে কিন্তু ফার্স্ট টাইম এটা অর্গানাইজ করা হয়েছে, আগেরবার এটা হয়েছিল নিকো পার্কের পাশে প্যাভিলিয়নে। অ্যান্ড এইটা কিন্তু দুর্দান্ত একটা ফেয়ার, কারণ এখানে কিন্তু মেকআপ, হেয়ার স্টাইল, অনেক রকম অ্যাক্সেসরিজ, প্রচুর জিনিস এখানে আছে। তো আমি আর দেরি করবো না, আপনাদের ভেতরে নিয়ে যাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রেন্সটা, দেখুন কত সুন্দর, বিউটিফুল। প্রচন্ড রোদ, কিন্তু হ্যাঁ আমি হেঁটে এলাম একটা স্টপেজ, বেশ ভালো লাগলো, বেশ হাওয়াও দিচ্ছে। তো ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদের দেখাই যে দারুণ কি কি জিনিস আছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, আর অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সবার সাথে, বলতে হবে না। তো চলুন ভেতরে দেখানো যাক, যাওয়া যাক ভেতরে। দিস ইজ এ ইউনিক স্পেস, মানে এটা সত্যি দুর্দান্ত একটা জায়গা। বিকজ আমি মাঝখানে একটা লেদার ফেয়ার এখানে ভিজিট করেছিলাম, ওটা অ্যাকচুয়ালি B2B ছিল, সেই জন্য ভিডিও করা যায়নি। অ্যান্ড অবশ্যই সেগুলো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, সেই হিসেবে করা উচিতও নয়। বাট এইখানে আমি এখন এসেছি, এখানে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি একটা মডেল যাচ্ছে। এরকম কিন্তু বিভিন্ন যে শো হয় এখানে, কিন্তু বিভিন্ন টাইমে দারুণ দারুণ শো হয়, আমি আগেরবারও দেখেছিলাম। আর আপনাদের এইবার যদি অবশ্যই সামনে থাকে আপনাদের দেখাচ্ছি। আমি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ আপনাদের দেখাই, যেরকম ওপরটা থাকে দেখুন এখানেও কিন্তু সেরকমই, মানে বিউটিফুল, এত সুন্দর বিশাল বড় এরিয়াটা। অ্যান্ড পুরো এরিয়াটা নিয়ে কিন্তু ফেয়ারটা হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি হল B-তে, এখানেও কিন্তু অনেকগুলো হল আছে আলাদা আলাদা, আমি জানি না কটা হল আছে, আমি এখনো দেখিনি, বাট এটা হচ্ছে হল B-তে। আর এখানে কিন্তু বিভিন্ন যে সেলিব্রিটিরা আসে তারা কিন্তু এখানে লাইভ ডেমো দেয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখুন ব্যাকগ্রাউন্ডে সব সেইভাবেই কিন্তু সব ডেমো দিচ্ছে। ওখানে দেখুন, এইখানে দেখুন ওজুম অ্যাক্সেস স্টল আছে, আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। আমি জানি এইভাবে দেখতে ভালো লাগছে না, প্রত্যেকটা জিনিস আপনাদের একটু একটু করে দেখাচ্ছি, আর আপনাদের খুবই ভালো লাগবে। ইটস কোয়াইট আ হিউজ স্পেস, আমি এটা দেখছি। হলটা ইজ নট স্মলার দ্যান বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি কিন্তু এইখানে পুরোপুরি সব মেকআপ করিয়ে দিচ্ছে, এখানে হেয়ার স্টাইলিং, মেকআপ, এভরিথিং। মানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে কাউন্টার্স গুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, স্টল গুলো, সেখানে কিন্তু আলাদা আলাদা ভাবে মেকআপ করায়। আর এখানে কিন্তু এখন খালি আছে, এখানেও আসবে। এটা যদি কেউ পারচেস করতে না পারো, অ্যাফোর্ড করতে না পারো, তার জন্য রিকর্ডের এটা রইল। এটা কিন্তু এটা শেড হচ্ছে 310G। আচ্ছা, রিকর্ডের লাইফ লাইনটা আমরা এর আগে অ্যাপ্লাইজার কনসিলার প্যালেটেও আমরা ইউজ করেছিলাম। ওকে, আচ্ছা রিকর্ডের প্রাইস অ্যাপ্রক্সিমেট প্রাইস কেমন? তাহলে বুঝতেই পারছো কিন্তু সেম ফিনিশিং পাবে, সেম। এটা আমাদের রিকর্ডের সঙ্গে কথা হয়েছে যে তোমাদের প্রচুর পরিমাণে গিফটও দেওয়া হবে। তো জাস্ট কিছু না, কী করতে হবে, ফোন দিয়ে জাস্ট দেখতে হবে কী কখন ইউজ করছি সেটা তোমাদের দেখতে হবে।
এগুলো যেমন বিভিন্ন স্টাইলের হেয়ার আসে অ্যান্ড আপনাদের যেরকম লাগবে যেই রকম সব কিছু কিন্তু একসাথে ডিসপ্লেতে অ্যান্ড ইটস বিউটিফুল। যে হেড ম্যানিকুইন্সগুলো হয় এর সাথে কিন্তু খুব সুন্দর নতুন কম্বিনেশনগুলো লাগে সেইভাবে অ্যান্ড ডিফারেন্ট স্কিন টোনস আছে দেখুন, খুব বেশি ফ্রেশ টোন, একটু ডার্ক টোন, ঠিক আছে, সাটেল টোন, সব রকমই কিন্তু আছে দেখুন। ব্ল্যাক হেয়ারও আছে এরকম হেয়ার ব্লেজার অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন প্রোডাক্টস আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব হেয়ার প্রোডাক্টস ডিফারেন্ট আছে অ্যান্ড এইখানে দেখুন বিভিন্ন ধরনের হেয়ার ব্রোচেস, হেয়ার বল, সত্যি অনেক কিছু। অ্যান্ড এইখানে কিন্তু আপনার দারুণ একটা অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের দেখুন হেয়ার, বিভিন্ন ধরনের হেয়ার যেমন আছে, ইটস বিউটিফুল, প্রচুর টাইট ব্রেডস অ্যান্ড অল, প্রচুর পনিটেলস, এভরিথিং ইজ অ্যাভেলেবল। আর এখানে বিভিন্ন শ্যাম্পুস প্রচুর, এগুলো সব অ্যাভেলেবল। স্পা পুরো কিট আছে এখানে অ্যান্ড ডিফারেন্ট, আমি আরও দেখছি এখানে দেখুন ডিফারেন্ট টাইপস অফ হেয়ার, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিন্তু আলাদা আলাদা টাইপের। আপনাদের যদি এগুলো তো ডিফারেন্ট ফ্যাশন শোতে তো ডিফারেন্ট লাগেই, আমরা ইউজ করেইছি। অ্যান্ড তাছাড়া আপনাদের বাড়ির জন্য বা কোথাও অকেশনের জন্য ইটস ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি ন্যাচারাল, অল আর ভেরি ন্যাচারাল। স্ক্যান করলে আপনারা এখানে পাবেন আমাদের এটা হেয়ার ব্লিস। একটা জিনিস কিন্তু আছে, ছোট জায়গায় যখন কোনো এক্সিবিশন হয় তখন এই আমার সেলফি স্টিকের খোঁচা লেগে যাচ্ছে, এই এদিকে ধাক্কা লেগে যাচ্ছে, ওদিকে ধাক্কা লেগে যাচ্ছে, অনেক কিছু প্রবলেম হয়। বাট এই যে খোলা মেলা জায়গা, একদম হাত পা খুলে ভিডিও করা যায়, মানে ইটস দারুণ, মানে এই জিনিসটাই কিন্তু বেশি ভালো লাগে। আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা বিশাল বড় ফুড কাউন্টারও কিন্তু আছে, প্রচুর, মানে ফুড কাউন্টার বলা চলবে না, এটাকে ফুড এরিয়া বা ফুড কোর্ট বলতে হবে, কারণ অনেক কটা কিন্তু আইটেম সেখানে আছে। এইটা কিন্তু একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, অদ্ভুত, সত্যি অ্যামেজিং, মানে লাইভ আপনাদের কিন্তু এই জিনিসটা দেখানো হচ্ছে পুরো, কারণ এত সুন্দর জিনিসগুলো আপনারা লাইভ এখানে এসে দেখতে পারবেন। তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই আপনারা নিজেরাও করাতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ডাইরেক্ট যে আইব্রোর উপর যে মেকআপ চলছে অ্যান্ড কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করে, এইগুলো কিন্তু আপনারা লাইভ এখানে এসে একদম দেখতে পারবেন। লাইভ কিন্তু আপনাদের দেখানো হয় এখানে, প্রত্যেক বছর আমি দেখি খুব সুন্দরভাবে। দেখুন ফুল জিনিসটা আপনারা এখানে দাঁড়িয়ে দেখতে পারবেন পুরো। কি দেখতে চাও, কালারফুল আই মেকআপ নাকি নিউডের মধ্যে কিছু দেখতে চাও? চলো, আমাদের মডেল আজকে তমসা, তমসার জন্য একটা জোড়া হাততালি। হিসাবে আমি এখানে ইউজ করছি পিএসসি স্টুডিও এইচডি ক্যাফে শেড, পিএসসি स्टूडियो एचडी कैफे शेड एक्सटेंड करके भी लगा था। तो मैं यहाँ पे क्या कर रही हूँ, एक्सटेंशन कहाँ लगाऊंगी, ये क्लिप के पावर में, यहाँ पे हमारा एक होल्डिंग का पावर है कि यहाँ पे मैं क्लिप्स को लगाऊंगी। দেখতে পাচ্ছেন এখানে সব মাইথোলজিক্যাল ক্যারেক্টাররা সব এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন সব, এরা কিন্তু স্টেজে উঠবে।
এখানে কিন্তু বিভিন্ন যে স্টলগুলো আছে দেখুন প্রচুর প্রোডাক্টস কিন্তু আছে, মানে মেকআপের প্রোডাক্টস আপনারা কিন্তু খুব বুঝে শুনে ইউজ করা উচিত, বিকজ অনেক প্রোডাক্টস আছে অ্যাভেলেবল মার্কেটে, বাট কোনটা পারফেক্ট হবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে সাজেশন পাবেন, আর সেই হিসেবে কিন্তু এখান থেকে নেওয়া উচিত। আমাদের ফাইনাল টাচ যেটা লিপস্টিক, সেটা এখানে করানো হচ্ছে। তো টেকনিকটা হচ্ছে এমন, আপনাকে গিয়ে কিন্তু ওখানে খুব বেশি প্রেশার দেবে, নিয়ে ইনস্টাগ্রামে মুভ করতে হবে টাইমটা, ওকে সাইনটা কিন্তু বুঝতে পারছো? এর বিষয়ে একটুখানি ছোট্ট করে যদি শেয়ার করো আমাদের সকলের সাথে। सवारी तो प्रथम থেকে তো জার্নিটা তো অতটা। मैं लाइट कलर के लिए एक सिंगल ब्लेंडर यूज़ करूँगी, डार्क कलर के लिए एक सिंगल यूज़ करूँगी। मैं दोनों कलर को मिक्स नहीं करूँगी, तो आपको ब्लेंडर ही छोटा वाला आपके किट में होना ही चाहिए। ये एकदम कंपलसरी है एक अच्छे मेकअप आर्टिस्ट के लिए। তাহলে আপনারা দেখলেন এখানে সত্যি দারুণ কিন্তু অ্যাটমসফিয়ারটা, এখানে আসলে আপনাদের মন প্রাণ সব ভরে যাবে। তো যাই হোক, ফেয়ারটা কিন্তু আজকেই লাস্ট দিন, তো আমি আজকে লাস্ট দিনেই এসেছি। নেক্সট ইয়ার অবশ্যই আসবেন। লাস্ট ইয়ারের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন ডিজাইনার রিটসে, কারণ ওইবার কিন্তু হয়েছিল নিকো পার্কের পাশে প্যাভিলিয়নে, আর সেখানেও কিন্তু এরকমই ছিল, অনেক এন্টারটেনমেন্ট ছিল আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম কিন্তু প্রচুর ভিডিও ডিজাইনার রিটসে আছে, তাই স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সাইনিং অফ ফ্রম বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টার, আবার দেখা হচ্ছে দারুণ কিছু ভিডিও নিয়ে, তাই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিটসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শেষে ছোট্ট করে একটা রিভিউ হয়ে যায় জায়গাটার, সত্যি অপূর্ব লাগলো জায়গাটা, কারণ ফার্স্ট টাইম আমি এখানে এক্সিবিশনটা কভার করলাম, এন্ড ইটস বিউটিফুল। মানে ভেতরটা আপনারা দেখলেন, এটা হচ্ছে বাইরের এরিয়াটা, এন্ড এর বাইরে হচ্ছে মেইন রোড দেখা যাচ্ছে, মানে অপূর্ব এই জায়গাটাও। কিন্তু আমি বলবো বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের যে বিরাট বড় যে বাইরে যে এরিয়াটা আছে, যেখানে আপনারা দেখেছেন অনেকবার, আমি ভিডিও তো করেছি ওখানে, সেরকমই এখানেও কিন্তু একটা ক্লোজড এরিয়া আছে, এটা পুরোপুরি ওপরে ক্লোজ, একদম শেড দেওয়া আছে, অ্যান্ড বিশাল বড় জায়গাটা। এখানে কিন্তু এই পার্টিকুলার হলটাতেই কিন্তু লেদার ফেয়ারটাও হয়েছিল, তো আমি ওটা আপনাদের দেখাইনি বিকজ ওটা B2B ফেয়ার ছিল, ওখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড থাকে না। যাই হোক, এইখানে কিন্তু আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের খুবই ভালো লাগবে, অ্যান্ড এরকম কিন্তু ফেয়ার এখানে অনেক হয়, কম হয়, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ থেকে একটু কম হয়, আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এই লোকেশনটা একটু অড। আপনাদের আগে লোকেশন বলেছি, এটা হচ্ছে বিশ্ব বাংলা গেটের একদম কাছেই, তো এখন হয়তো মেট্রোটা স্টার্ট হয়ে গেলে তখন হয়তো এখানে আরো ভালো লোকেশন হয়ে যাবে। তো দেখতে থাকুন আমার চ্যানেল, এরকম কিন্তু অনেক ভিডিও আছে, আপনাদের ভালো লাগবে আমি জানি। অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার গ্রোথ, আমার সাকসেস আপনারা অবশ্যই আপনাদের জন্যই সবকিছু, সেই জন্য পাশে থাকবেন, দেখতে থাকবেন। টাটা, বাই বাই।